অনেকে বলেন রাজহাঁসের বাচ্চা বাড়তে চায় না বা বাচ্চা অবস্থায় মারা যায়, কিন্তু দেখুন আমার এই বাচ্চাগুলো বয়স মাত্র 1 মাস, আর এর মধ্যেই এগুলো কতটা বড় ও হুষ্টপুষ্ট হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন গোপন ট্রিক্স যা মেনে চললে আপনার রাজহাঁসের বাচ্চা মাত্র 1 মাসে কয়েক গুণ বড় হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব এতদিন ধরে আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে কোন খাবার খাওয়াইছি এবং এখন থেকে কোন খাবারগুলো দিব আজকের ভিডিওতে দেখাবো বা বলে দিব। আপনি যদি মেনে চলেন তাহলে আপনার রাজহাঁসের বাচ্চাও মাত্র 1 মাসের কয়েক গুণ বড় হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ফেব্রুয়ারির 1 তারিখে রাজহাঁসের বাচ্চাগুলো ফুটেছে, আর আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। পুরোপুরি 1 মাস হয়েছে। আর আমি কিন্তু আগে বলেছিলাম যে 1 মাস পরে আমি কি খাবার দেব সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। 1 মাসের মধ্যে আমার রাজহাঁসের বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আর দেখতে কেমন, এবং আপনাদের কাছে বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, রাজহাঁসের বাচ্চার বয়স যখন 4 দিন তখন থেকে কিন্তু আমি বাঁধাকপি ওদেরকে খাওয়াই। মোট কথা প্রতিদিন এদেরকে বাঁধাকপি খাওয়াতে হয়। আর 10 দিন বয়স থেকে এদেরকে সবুজ ঘাস খেতে দিই। ঘাসগুলো একটু ছোট ছোট করে দিতে হয়। আলহামদুলিল্লাহ, ঘাস এবং বাঁধাকপি খাওয়া কিন্তু শিখে গেছে। আর পাশাপাশি তো ফিট রয়েছে। এই 3টি খাবার ছাড়াও অন্য কোনো খাবার এখনও এই হাঁসের বাচ্চাগুলোকে দেওয়া হয় নাই। আজ থেকে আমি কোন কোন খাবারটা দিব সেই খাবারগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, দ্রুত রাজহাঁসের বাচ্চা কিভাবে বড় করা যায় এবং কোন কোন খাবারগুলো কোন সময় দিতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আজকে 1 মাস পূর্ণ হয়েছে, আর এখন থেকে কিন্তু বাচ্চাগুলোকে আমি পানির মধ্যে দেওয়ার চেষ্টা করব। 1 মাসের আগে কোনো রাজহাঁসের বাচ্চাকে পানিতে নামতে দেবেন না, এতে করে কিন্তু ঠান্ডা লাগতে পারে। আর ঠান্ডা লাগলে কিন্তু বাচ্চাগুলো এক সময় মারা যেতে পারে অথবা অসুস্থ হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, 1 মাস পর থেকে পানির মধ্যে দিলে কোনো সমস্যা নেই। এখন আমি দেখাবো এই রাজহাঁসের বাচ্চাগুলোকে কোন খাবারগুলো দিতে হবে। 1 মাস পূর্ণ হলেই কিন্তু এই বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। আর খাবারগুলো তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গম আর ফিট একসাথে মিক্স করে নিয়েছি, এবং সাথে দিয়েছি পরিমাণ মতো কিছু চাউল। আপনারা চাইলেও কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিছু ভাত। এরপরে অ্যাড করে দিব এখন বাঁধাকপি। আমি বাঁধাকপি খাবারগুলোর সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদা করে দিতে পারেন। আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে নিচ্ছি আমার হাতে তৈরি করা খাবারগুলো, যে খাবারগুলো আমার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এবং ডিম পাড়া মুরগিকে আমি প্রতিদিন খাওয়াই থাকি। আর এই খাবারগুলো খাওয়ালে কিন্তু আপনার মুরগি সারা বছর ডিম দেবে এবং হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে অ্যাড করে নিচ্ছি আমি জিঙ্ক কিন্তু চাইলে পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন, আবার চাইলে খাবারগুলোর সাথেও মিক্স করে খাওয়াতে পারেন। আর এই জিঙ্কটা 10 থেকে 15 দিন খাওয়ালেই হবে প্রতি মাসে। আমি কিন্তু 15 দিনের মতো খাওয়াই। 5 দিন একটানা খাওয়াবেন, তারপরে 5 দিন গ্যাপ দিয়ে আবার 5 দিন একটানা খাওয়াবেন। ঠিক এভাবেই চলবে। আর গরমের সিজনে যদি চলে আসে ওই ক্ষেত্রে কিন্তু একটু কম খাওয়ালেই হবে, মাসে 5 থেকে 6 দিন খাওয়ালেই হবে। সব কিছু একসঙ্গে মিক্স করে দিলাম। আর এই খাবারগুলো আমি 1 মাস বয়স থেকে দিয়ে থাকি। আর এই খাবারগুলো খাওয়ালে কিন্তু দ্রুত বড় হবে এবং কি হাঁসের বাচ্চাগুলো অনেক তাজা থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এবং ডিম পাড়া মুরগির জন্য যে খাবারগুলো আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই ওই খাবার থেকে কিন্তু কিছুটা অ্যাড করেছি। এই গুঁড়োটা কিন্তু সবার কাছে থাকবে না এবং নেই, যাদের কাছে নেই তারা কিন্তু এখানে ভুসি দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভুসি দিলে কিন্তু মোটা দিবেন, চিকনটা নয়। চিকনটা বেশি খাওয়ালে কিন্তু হাঁসের শরীরের মধ্যে অতিরিক্ত তেল হয়ে যাবে। আর এই খাবারগুলো দিনের মধ্যে 2 বার তৈরি করে দিলে কিন্তু সারাদিন চলে যাবে। আর আমি এখানে 8টা হাঁসের বাচ্চা এবং একটা হাঁসের পরিমাণে কিছু জিঙ্ক অ্যাড করে 2 ক্যাপ জিঙ্ক দিয়েছি, কারণ হাঁসের বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে। কিছুটা
তার জন্য কিন্তু ওই পরিমাপটা বুঝে অ্যাড করতে হবে। আপনার হাঁসের বাচ্চা যদি কম হয় তাহলে পরিমাণে জিঙ্ক কম দেবেন, আর যদি বেশি হয় একটু বাড়িয়ে দেবেন। আর এভাবে কিন্তু 4-5 দিন খাওয়ালি হবে। চাইলে কিন্তু পানির সাথে গলিয়েও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি ঘাস খাওয়াবেন, বাঁধাকপি খাওয়াবেন, দেখবেন দ্রুত হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে দেখবেন বড় বড় হাঁস হয়ে গেছে। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের খাবার দেওয়ার জন্য এবং পরিষ্কার পাত্রের মধ্যে পানি দেওয়ার জন্য। পরিষ্কার পাত্রের মধ্যে খাবার এবং পানি দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং রোগাক্রান্ত হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার জায়গার মধ্যে পরিষ্কার পানি এবং খাবার দেওয়ার জন্য। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখলে আপনি 1 মাসের রাজহাঁসের বাচ্চা অভাবনীয় রেজাল্ট দেখতে পারবেন। মনে রাখবেন, যত্নই হলো খামারের মূল চাবিকাঠি। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজহাঁস পালন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।